তো নমস্কার বন্ধুরা, দিনের প্রথম বলাকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে। তো বেশি লেট না করে চলো পায়রাগুলোকে এখন ছেড়ে দিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ওদের খেতে পেতে আবার খোপের মধ্যে আটকাতে হবে, আর আজকে একটু ব্যস্ত আছি, তার জন্য একটু ভিডিওটা কন্টিনিউ একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। তো চলো বেশি লেট না করে, সবার আগে একটা পায়রাও ছাড়া আনি, শুধু পর্দাগুলো সরিয়েছি এই খোপটাও, ঠিক আছে। তো সবার আগে আগে এদেরকে বের করে দিই, চলে আসো, কমন কমন কমন। তো আমাদের লক্কারটা ওইখানটা রয়েছে। এই তোরা কি বেরোবি না? জলদি জলদি আয় আয়। আর 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 দুটো আছে, দেখো আমাদের নতুন লক্কাটাও চলে আসছে। টম কোথায় গেল? টম কামন, জলদি হারি আপ, চলো। তোমার কি লজ্জা লাগছে এখানটায়? চলো চলো বাইরে, চলো বাইরে বাইরে বাইরে। সাবাস সাবাস সাবাস। দেখো এখানটা কিছু খাবার পড়া ছিল, সেই খাবারগুলো এখন এখান থেকে ফুটে খাচ্ছে বলতে খাওয়া করছে, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই। এখানে 3টে পায়রা রয়েছে, 3টাই মাদি পায়রা, আর এদেরকেও দিয়ে দেবো খেতে, কোনো অসুবিধাও নেই। আর এইদিকে যেই সব নর পায়রাগুলো আছে সব কটা রয়েছে এখানটায়, চুন চুন চুন। এই দেখো এখানটায় 4টে 5টা 6টা, ঠিক আছে, 6টা পায়রার মতন রয়েছে এখানটায়। এই খোপটা হয়ে অনেকটাই ফায়দা হয়েছে, কারণ এর মধ্যে অনেক পায়রাগুলো রাখা যায়, অনেকগুলো কি তাও তোমার এখান থেকে ধরো 8-9টা মতন তো রিল্যাক্সে রাখা যাবে, ওরও বেশি রাখা যাবে যদি স্ট্যান্ড বানিয়ে দেওয়া যায়। তো এখানটা এটা থাকতে লাগুক, এদের আগে সবাই খাবার টাবার দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে। এখানটায় রয়েছে খাবার, কটা রয়েছে, চল চল চল। তো এখান থেকে খাওয়া করুক, এই কটা খাবার আছে দিয়ে নিই, তারপর ওদেরকে নিচের থেকে এনে আবার দিয়ে দেবো খেতে। ম্যাশ করে খাওয়া এখান থেকে, আর অল্প কটা আছে, কটা ওদের দিয়ে দিই, তারপর নিচে থেকে আবার এনে দিচ্ছি ওদের। তো এরা তো এখান থেকে খাওয়া করতে থাকুক, কোনো অসুবিধা নেই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এদের তো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হলো না, কারণ এরা অনেকটাই খাবার দিয়েছে আর এদের খেতে অনেকটাই টাইম লাগবে। তো বেশি লেট না করে চলো ভিতর থেকে দেখে আসি। ভিতরে এখন খবর বলতে গেলে ডিম তো নেই, জাস্ট তোমাদের দেখিয়ে দিই কেমন কি রয়েছে, অনেক দিন এখনো হয় না। তো চলো দেখিয়ে দিই। এই কোপ থেকেও পুরো ফাঁকা, ঠিক আছে, কিছু নেই। আর এইদিকে দেখো, তো যেহেতু 2 পেয়ার লক্কা আছে, এখানটায় দেখো পার্টিশন দিয়ে দিয়েছি, এখানটা 1 পেয়ার থাকবে, এখানটা 1 পেয়ার থাকবে, এখানটায় ছটা দিয়ে দিলে রিল্যাক্সে পুরো বাচ্চা মাচ্চা করতে পারবে, ঠিক আছে। আর নিচের অবস্থা এরকমই, পরিষ্কার করা হয়নি এখনও, করে দেবো, তাড়াতাড়ি করে দেবো। আগের দিনকে করেছি, আবার এরা ময়লা করে দিয়েছে। তো একবার কমেন্ট করেছে যে দাদা বাড়িতে পায়রা কী করে সেট করবো, ঠিক আছে। বলতে গেলে আমার যেহেতু যতটা এক্সপিরিয়েন্স আছে, তুমি আর কি যে বলেছে কমেন্ট, তাকে বলছি যে তুমি যদি পায়রা নতুন যদি পোষা শুরু করো, তাহলে বিশেষ কথা হলো পায়রা 14 দিন বা 15 দিন মতন আটকে রাখতে হবে, যেহেতু 2-3টে পায়রা থাকলে। আর যদি অনেকগুলো পায়রা থাকে তাহলে তো তোমার 1 সপ্তাহের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ডানা মানা ধরো তুমি আটকেও আর কি কি জন্য সেলুটতে মেরেও রাখতে পারো বা কেটেও দিতে পারো, ওতে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আর আমার বাড়িতে যেহেতু ওই 13-14টার মতন পায়রা আছে, তো সেটা বড় কথা না। আমি যেহেতু যখন নতুন পায়রাগুলো নিয়ে আসি, তখন যেহেতু 1 সপ্তাহ মতন আটকে রাখি বা সেলুটুপ মেরে রাখি, এই বাইরেদের সবার আগে ঘরটা চিনাই, ঠিক আছে। যেরকম আমার যে খোপটা আছে, এই খোপটা সবার আগে চিনাই। আর যেহেতু আমার পায়রা সবসময় ছাদের এখান দিয়ে ঘোরাফেরা করে, যতক্ষণ আমি থাকি ছাদে, ঠিক আছে। যেহেতু এখন আছি, এখন সব পায়রাগুলো ছাড়া আছে, তার জন্য যেহেতু বাইরে ওরা ছেড়ে দিলে অনেকক্ষণ ধরো সুবিধা, যেহেতু সারাক্ষণই বাইরে থাকে পায়রাগুলো, ঠিক আছে। মাঝে মাঝে বলতে গেলে বিকেল টাইমের দিকে উঠিয়ে দিল, আবার ও ধরো কোথাও যদি যায় তখন আবার উঠিয়ে দিল, ঠিক।
তো আমি যেহেতু পায়রাগুলো বেশি ছাড়ি না, তার জন্য বিট ফিট করতে গেলে একটু অসুবিধা হয়। আর যেহেতু খোপের মধ্যে বিট করতে গেলে অন্য একটা নর এসে ধর ব্রাক্ত করবে, তার জন্য আমার মধ্যে একটু ডিম বাচ্চা কম করছে, ঠিক আছে। তো সেটা বড় কথা না, তুমি যদি পায়রা যদি পুষে থাকো আগে পরে, তাহলে তোমার অনেকটা এক্সপিরিয়েন্স থাকবে, ঠিক আছে। আর যদি নতুন নতুন যদি শুরু করো, তাহলে তো তোমার দেশি পোষাই সব থেকে ভালো, ঠিক আছে। যেহেতু তোমার যদি বাড়িতে যদি নাও থাকে, দেশি চলে গেলেও কোনো ইফেক্ট হবে না। আর যদি তুমি 700-800 টাকাতে একটা যদি গিরিবাজ নিয়ে আসো, তাহলে যখন চলে যাবে তখন। চলো বেশি কথা না বলে বাইরে এখন পায়রাগুলো কেমন কি রয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে নাকি, চলো দেখে আসি। তো এদেরকে তো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হলো না, কিন্তু ওইখানটায় আমি মেডিসিন আর জল দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে এরা খাওয়া দাওয়া করে নেবে আর কি, জল খেয়ে নেবে এখান থেকে। দেখো আবার আজকে আবার Li52টা মিশিয়েছিলাম। খা খা জলদি খা জলদি খা, এদের খাওয়ার উপর এখন আর ইন্টারেস্ট নেই, কারণ কালকে অনেকগুলো খাবার দিয়েছিলাম, সেই খাবারগুলোকে এখন এরা হজম করতে পারিনি। আর এদিকে তোদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? এদেরও হালকা পাতলা কিছু খাবার আছে, যাও খেয়ে আসো, ওখান থেকে খেয়ে আসো, টুট পারো। আর এদের কি বলবো, এদের পুরো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, পুরো বিন্দাস, ঠিক আছে। এই তোদের খাওয়া হয়ে গেছে? এটা তো খুলবই না, কমপ্লিট কমপ্লিট। থাকো তুমি এখানটায়, থাকো, তোমার বাইরে বেরোনোর কোনো দরকার নেই। আর এদিকে আমাদের হলুদ মুখিটা দেখি ওখানটায় গ্রিট খেতে চলে গেছে। ও ভালো কথা, ওর নামকরণ আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো অনেক দাদা বা ভাই কমেন্ট করেছো, ওর নাম কমেন্ট করেছো, সেই নামগুলোকে আমার অতটা খাস বাদ লাগেনি, কিন্তু নাম দুটো ভালো ছিল। রাজা, রানী কোথায় গেল, রানী, ঠিক আছে, টম, জুলি। আর এটার নাম দিতে হবে, আমি আমি যা ভেবেছি, কেমন হয়েছে নামটা বলবা, ঠিক আছে, কিউটি পাই, ঠিক আছে। নামটা যদি ভালো লাগে তো কমেন্টে বলবা, নাহলে নাম চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। দাদা বা ভাই কমেন্ট করেছো, নামগুলো তো নামগুলো ভালোই লেগেছে, অতটা বলতে গেলে না, ভালোই লেগেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই লেগেছে। তো নতুন জেনারেশন নতুন নতুন নাম দিতে হবে, ঠিক আছে। নাম দিয়েছি কিউটি পাই, এবার ওর নটটা নিয়ে আসবো, ওটার নামও আবার ভাবতে হবে। তো যতদিন নটটা না আসবে ততদিন ওর নাম কিউটি পাই, ঠিক আছে। যখন আবার নট চলে আসবে তখন আবার দুটো নাম আবার ম্যাচিং করতে হবে, ঠিক আছে। যেরকম রাজা রানী, টম আর জুলি। আর সুবিধার বাড়িতে কী কী নাম আছে আমিও ভুলে গেছি, তো ক্যাটরিনা আর সালমান খান, এরকম একটা হবে, ঠিক আছে। তো নামটা বলতে গেলে জোড়াটা যতদিন না আনবো ততদিন ওই কিউটি পাইটা থাকুক, এই শুক্রবারের দিনকে নাম আবার চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। এদের তো খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তাও কিছু তো ধান আছে, এদের খোপের মধ্যে আটকে নট কটাকে বের করে দেবো, না এদেরকে বের করে দিই, যে কটা খাবার আছে এদের হয়ে যাবে। চল আয় আয়, চল বেরো, সরম পাচ্ছে না, না এদের বের করবো না, কারণ যেহেতু বাড়িতে থাকবো না, আবার আলাদা করতে গেলে অনেকটা টাইম লাগবে। এখানটা যে কটা খাবার আছে এরা এখান থেকে ফুটে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর এই নতুন পায়রাটাও তোর জন্য, চল ভিতরে খাবার আছে আলাদা, দেখ কিউটি পায় আমাদের। টম আসার আগে দিতে হবে, টম যদি চলে আসে পুরো পেটটা হয়ে যাবে। তো একে তো খাবার দেওয়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বাইরে থেকে জলটাও খেয়ে নিয়েছে। তো এখন কী করতে হবে ভুলে গেছি, এ কটা খাবার যেহেতু পড়া রয়েছে, এখানটাই থাকুক, কাঠবেড়ালি আসবে বা কোনো পাখি টাকি আসে এখান থেকে খেয়ে নেবে। আর এই দেখো, এই তুমি একটু খেলা দেখাও, অনেকদিন দেখাও না খেলা, এবার দেখাচ্ছি গাইস 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 দেখাচ্ছি, দেখো একটা মেরেছে, আরে মার মার, মারলো না, আরেকটা আরেকটা আর করে চান্স, ওয়ান্স মোর, খেলবে না খালি খেলি। এই তোদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আপাতত এরা বাইরে বের করা থাকুক, যেহেতু কিউটি পাইকে ঘরের মধ্যে আটকে রেখেছি। আর টম আর জুলি যেহেতু বাইরে রয়েছে, এরা জল যতক্ষণ রয়েছে এরা ততক্ষণ ওইখানটা যাবে না, ঠিক আছে। জল যখন না থাকবে এরা সব কটা এখানটা যে কটা আছে সব কটা এখানটা ট্যাঙ্কির মধ্যে চলে যাবে। আর এর আগের শীতে আমার অনেকগুলো পায়রা মারা গেছে, ঠিক আছে, এই ট্যাঙ্কির মধ্যে পড়ে। তো ট্যাঙ্কিতে এখন নেট ফেট দিয়ে দিয়েছি, তাও নিচে চলে যায়, ঠিক আছে, পায়রাগুলো। আগের দিনকে যেরকম টম চলে গেছিলো জলের ভিতর। তো
বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করবো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা বাই।